ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিম শিকদার। আজকে আমরা জেইই অ্যাডভান্সের 2020 ফিজিক্স পেপার 1 এর কোশ্চেন নং 7 সলভ করব। ওকে ওকে কোশ্চেনটা একটু সহজ ছিল। এ পার্টিকেল অফ মাস এম, আমার কাছে একটি এম ভর একটা পার্টিকেল আছে, মুভস ইন সার্কুলার অরবিটস, মানে বৃত্তাকার অরবিটে ঘুরতেছে, উইথ পটেনশিয়াল এনার্জি ভি আর ইকুয়াল টু এফ ইন্টু আর। ওকে, একটা ফাংশন দেওয়া আছে where f is positive constant and r is its distance from the origin. ওকে, একটা সার্কুলার পথে ঘুরতেছে যার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি ইকুয়াল টু এফ ইন্টু আর, যেখানে এফ হচ্ছে আমাদের কি একটা ধনাত্মক ধ্রুবক। ওকে, এবং আর কি অরিজিন থেকে দূরত্ব, মানে মূল বিন্দু থেকে দূরত্ব। এখান থেকে যদি বৃত্তাকার পথে ঘুরে এইটা হচ্ছে আমাদের আর। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এখন আমাদের পরেরটা কি বলছে, ইটস এনার্জিস আর ক্যালকুলেটেড ইউজিং দ্য বোর মডেল। ওকে, বোর মডেল থেকে আমরা এর এনার্জি ক্যালকুলেট করতে পারি। ওকে, ইফ দ্য রেডিয়াস অফ দ্য পার্টিকেলস অরবিট ইজ ডিনোটেড বাই আর, যদি বোর মডেল অনুসারে যদি ঘুরতে থাকে পার্টিকেলটার কেন্দ্র থেকে ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ইটস স্পিড অ্যান্ড এনার্জি আর ডিনোটেড বাই ভি অ্যান্ড ই, এবং তার গতিবেগ এবং হচ্ছে এনার্জি ভি এবং ই দ্বারা যদি প্রকাশ করা হয় রেসপেক্টিভলি যথাক্রমে, দেন ফর দ্য এনথ অরবিট, এনতম অরবিটে বা এনতম শক্তি স্তরে, হেয়ার এইচ ইজ প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এনতম শক্তি স্তরের ক্ষেত্রে কোনটি সত্য, এইটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে ওকে এটা সলভ করা শুরু করি আমরা। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা কি ভি ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি এফ ইন্টু আর। ওকে, তাহলে আমাদের ফোর্স কি হবে? আচ্ছা বলো, তাহলে আমাদের ফোর্স কি হবে? পটেনশিয়াল এনার্জি, ফোর্স হবে আমাদের কি? ওকে, এনার্জি ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি আমরা কি জানি, এফ ইন্টু ডি আর। ওকে ওকে এখানে এফ ড্যাশ দেই, এফ ড্যাশ কি? এফ ড্যাশ হচ্ছে আমাদের বল, বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, যে কোনো একটা ফোর্স। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, এখান থেকে আমরা কি পাই? এফ ড্যাশ ইকুয়াল টু আমরা কি পাই? মাইনাস এফ ডিডি অফ ডিআর। ওকে, এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1 আসে না? ওকে, তাহলে আসে মাইনাস এফ। আমাদের যে ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এখানে যাই হোক, যে পার্টিকেলের যে আকর্ষণ ফোর্স বা বিকর্ষণ ফোর্স কেন্দ্র বরাবর, সেটা হচ্ছে আমাদের মাইনাস এফ। ওকে, আমরা শুধু মান নিব, ভ্যালু কি হবে? ফোর্সের ভ্যালু হচ্ছে আমাদের এফ। ওকে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, এখন হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে ও, ওকে কেন্দ্র করে এই তো বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, এখন এখান থেকে আমাদের এই যে পার্টিকেল যেখানে থাকে কেন্দ্রের দিকে কি কি বলা আছে আমাদের? এফ ফোর্স। তাহলে আমাদের এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এন তম কক্ষপথে ইকুয়াল টু, যদি আমাদের ফোর্স হয় এফ এবং ফোর্সের মান কত? এফ, এফ ইজ এ পজিটিভ কনস্ট্যান্ট। ওকে, এটা আমরা লিখতে পারি। এবং বোর মডেল থেকে আমরা কি পাই? এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। ওকে, এইটা আমরা পাই। ওকে, এই দুইটি ইকুয়েশন থেকে আমরা সব সলভ করে ফেলবো, এই দুইটি ইকুয়েশন থেকে। ওকে, এখন দেখো এখানে আমরা আর ইকুয়াল টু কি পাই? এখান থেকে আর ইকুয়াল টু পাই এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম ভি। ওকে, এই আর এর মানটা আমরা 1 নং এ বসাই দিই, এটা যদি 1 নং হয়, এটা যদি 2 নং হয়। ওকে, আর এর মানটা 1 নং এ বসালে আমরা কি পাই? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম ভি ইকুয়াল টু হচ্ছে এফ। ওকে, এখান থেকে আমরা কি পাই? এম ভি কিউব, এম ভি কিউব 2 পাই এম। ওকে, এম স্কোয়ার ইন্টু 2 পাই ডিভাইডেড বাই এন এইচ ইকুয়াল টু আমাদের এফ। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সব তো কনস্ট্যান্ট, তাহলে ভি কিউব ইকুয়াল টু কে ইন্টু এন লিখতে পারি। ওকে, এন কেন লিখবো? কারণ এই যে এন এই পাশে গুণ হয়ে যাবে। ওকে, সব তো কনস্ট্যান্ট, এম স্কোয়ার ভি কিউব এইচ এফ সবই ধ্রুবক, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি ইজ প্রপোর্শনাল টু এন টু দি পাওয়ার 1/3। ওকে, এই একটা রিলেশন আমরা পেয়েছি। এখন আমার আর এর রিলেশন লাগবে। ওকে, এখন আমাদের আর এর রিলেশন লাগবে। ওকে,
এটা মুছে দেই। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে আমাদের আর এর রিলেশন লাগবে, এই দুইটা থেকে আমাদের আর এর রিলেশন লাগবে। আমরা কি পাইছি? আমরা পাইছি আর ইজ প্রপোর্শনাল টু, সরি, ভি ইজ প্রপোর্শনাল টু এন টু দি পাওয়ার 1/3। ওকে, ভি ইজ প্রপোর্শনাল টু এন টু দি পাওয়ার 1/3। ওকে, এখন আমাদের আর এর রিলেশন লাগবে। ওকে, এখন দেখি এখান থেকে যদি ভি এর মান কত পাই, এখান থেকে আমরা ভি এর মান কত পাই, ভি ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই 2 পাই এম আর। ওকে, এটা আমরা পাইতেছি। এই ভি এর মানটা আমি 1 নং এ বসাই দিই। ভি এর মানটা আমি 1 নং এ বসাই দিলে আমরা কি পাই, এম বাই আর ইন্টু ভি স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। ওকে, ওকে, ইকুয়াল টু আমরা এফ। ওকে, এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা আর এর একটা মান পাবো। ওকে, এখান থেকে আমরা পাবো আর কিউব ইকুয়াল টু একটা এম ক্যান্সেল, আর কিউব ইকুয়াল টু আমরা পাই এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম ইন্টু এফ। ওকে, এটা পাই নাকি, আর কিউব ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এম ইন্টু এফ আর এন স্কোয়ার এস স্কোয়ার। ওকে, এইটা আমরা পাই আর কিউব ইকুয়াল টু, এটা আমাদের লাগবে পরবর্তীতে। ওকে, এখন দেখো এখানে সব কিন্তু কনস্ট্যান্ট, এখানে সব কিন্তু আমাদের কনস্ট্যান্ট, শুধুমাত্র থাকে আর কিউব ইকুয়াল টু কে ইন্টু এন স্কোয়ার আমরা লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা কি পাই, আর ইজ প্রপোর্শনাল টু এন টু দি পাওয়ার 2/3। ওকে, 1/3 পাওয়ার দ্বারা যদি ভাগ করে দিই। ওকে, এখান থেকে আর স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এন, আর কিউব ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার, এখান থেকে আমরা এটা লিখতে পারি আর ইজ প্রপোর্শনাল টু এন টু দি পাওয়ার 2/3। ওকে, আর একটা পাই আর ইজ প্রপোর্শনাল টু এন টু দি পাওয়ার 2/3। ওকে, কারণ অপশন বি ইজ কারেক্ট, বুঝতে পারছি, এ কারেক্ট না। ওকে, এটা আমরা বুঝতে পারছি। এখান থেকে আমরা ই ক্যালকুলেট করব, এনার্জি, টোটাল এনার্জি ক্যালকুলেট করব। ওকে, টোটাল এনার্জি ক্যালকুলেট করব। আমি আরেকটা পাইছি কি, আর কিউব ইকুয়াল টু, কি কি পাইছি যেটা যেটা আমাদের লাগবে, আর কিউব ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম এফ। ওকে, এগুলো লাগবে, আমি লিখে রাখলাম। এখন আমি মুছে দিই, এখন আমি মুছে দিই। ওকে, এখন আমরা টোটাল এনার্জি ক্যালকুলেট করব। টোটাল এনার্জি কত হবে? ওকে, টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি আমরা দেখতে পাইতেছি, টোটাল এনার্জি কত, বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, ওকে, পটেনশিয়াল এনার্জি কত দেওয়া আছে কি, এফ ইন্টু আর। কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি হবে আমাদের হাফ এম ভি স্কোয়ার। ওকে, ওকে, এফ ইন্টু আর, ক্যাপিটাল ক্যাপিটাল আর লিখি। ওকে, হাফ এম বি স্কোয়ার, এম বি স্কোয়ার কত, 1 নং ইকুয়েশন, বা আমাদের এইটা থেকে আমরা কি পাই, আমাদের এখানে 1 নং ইকুয়েশন থেকে, এই যে আমাদের 1 নং ইকুয়েশন, এটা থেকে পাই কি এম ভি স্কোয়ার ইকুয়াল টু এফ আর, তাহলে প্লাস হাফ ইন্টু এফ আর। ওকে, বা এখানে পাই 3/2 ইন্টু এফ ইন্টু আর। ওকে, 3/2 ইন্টু এফ ইন্টু আর এর মান কত? ওকে, এই তো আমরা ক্যালকুলেট করে রাখছিলাম উপরে, আর স্কোয়ার ইকুয়াল টু এইটা, তাহলে আর এর মান রুট হয়ে যাবে, তাহলে আর এর মানটা হয়ে যাবে, সরি, আর কিউব ছিল, তাহলে আর এর মানটা 1/3 পাওয়ার হয়ে যাবে এই পাশে। তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম এফ, এম এফ এর পাওয়ার 1/3। ওকে, আর কিউব ছিল এই পাশে। ওকে, তাহলে আমরা পাই কি 3/2 এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম হোল টু দি পাওয়ার 1/3, অ্যান্ড এফ এর পাওয়ার কত আসে, এফ এর পাওয়ার 1 - 1/3 মানে 2/3। ওকে, তাহলে এফ স্কোয়ার কে ভিতরে নিয়ে যেতে পারি আমরা, 3/2 এন স্কোয়ার এইচ স্কোয়ার এফ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম হোল টু দি পাওয়ার কত, 1/3। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি। ওকে, আশা করি বুঝতে পারছি। এবং এটা কোনটা, এটা হচ্ছে আমাদের অপশন সি। ওকে, অপশন সি কারেক্ট, কিন্তু ডি কারেক্ট না। ওকে, আশা করি প্রবলেমটা বোঝা গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।